বা খুন করে ধর্ষণ হসপিটালে সেমিনার রুমে করা হচ্ছে। কে করছে? হসপিটালের ভেতরের মানুষজন। আপনি আমি সুরক্ষিত? যে সকল মায়েরা রান্না করতে করতে আমাদের কথা শুনছেন বা দূর থেকে বেরোতে পারছেন না, ভাবছেন বেরোলে তৃণমূলের নেতারা বলবে ওদের মিটিংয়ে গেছিলিস, তাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, রাস্তায় বেরোলে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন? আপনার বাড়ির মেয়েটা যখন রাত্রিবেলা লেখাপড়া করে রাত্রিবেলা এই সুরুনের মাঠ এই রাস্তা ধরে যায়, আপনি কি নিশ্চিন্তে থাকেন যে আপনার মেয়েটা যতক্ষণ বাড়ি না ফিরছে বুকের ভেতরটা আপনার হচ্ছে দিক দিক করতে থাকে না ভয়ে যে মেয়েটা আমার বাড়ি ফিরবে কিনা? শুধু মেয়েরা নয়, পশ্চিমবঙ্গে আজকে ছেলেরাও অসুরক্ষিত। মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে আর ছেলেদেরকে মানসিক এবং পেটে মারার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। আমার আগের কমরেড বলেছে আমরা তিলোত্তমার বিচার চাই। কে তিলোত্তমা? এ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তিলোত্তমা নামটা আমরা আর কাউকে দিতে চাই না। বিশ্বাস করুন, আমরা চাই না আর কোনো মায়ের মেয়ের নাম তিলোত্তমা হোক যার নামটা ধর্ষণের সাথে জড়িয়ে তাকে এত পাশবিক অত্যাচার করা হোক। কলকাতার রাস্তায় আমরা আন্দোলন করছি, শ্যামবাজারে আমাদের অবস্থান চলছে প্রায় 1 মাস ধরে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের দিন নেই রাত নেই, টানা অবস্থান চলছে। উল্টো দিকে বামপন্থী রাজনৈতিক কর্মীরা যাদের যা কর্মসূচি নেওয়ার নিচ্ছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ছাত্ররা, যুবরা, মহিলারা মনে করেছি শুধু কলকাতায় এই আন্দোলন থেমে থাকলে এই বিচার পাওয়া যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে বুঝে গেছে যে কলকাতার রাস্তা তোমরা দখল নিলেও গ্রামে গ্রামে বুথটা আমি দখল করব আমার ওই চেলা চামুন্ডা দিয়ে। তাই যতই তোমরা হচ্ছে বিচারের জন্য চিৎকার করো, দিনের শেষে আমি এবং আমার সরকারই শেষ কথা বলবে। এই উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ অঞ্চলের এই সুরুন এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, বেঁচে থাকতে গেলে শুধু কলকাতায় লড়াই করলে হবে না। মেয়েদের যে মিনিমাম সুরক্ষা সেটা পেতে গেলে কলকাতায় আন্দোলন করলে হবে না। আন্দোলনটা আপনার পাড়া থেকে, আপনার গলি থেকে ওঠাটা প্রয়োজন। কারণ আমরা দেখেছি উত্তর দিনাজপুরের চোপড়া কদিন আগে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। শুধু চোপড়া নয়, একের পর এক গণধর্ষণের ঘটনা। শুধু আরজি করের ঘটনা নিয়ে বিচার আমরা চাইছি না। আরজি করের ঘটনা ঘটে যাওয়ার ঠিক 2 দিন পরে হাওড়ার হসপিটালের মধ্যে সিটি স্ক্যান করার রুমে একটা মেয়ের সাথে অত্যাচার করার চেষ্টা করে সেই হসপিটালেরই একজন কর্মী। তার 2 দিন পরে হুগলির হরিপালে একটি পড়ে আসার সময় একটা স্টুডেন্টকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে একটা পাড়ার মোড়ে ছেড়ে দিয়ে চলে যায়। এই অঞ্চলের মা বোনদের কাছে আমাদের অনুরোধ থাকলো, রাজনীতির রঙের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে না, আপনাকে বামপন্থীদের ঝান্ডা ধরার জন্য রাস্তায় নামতে হবে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ,